যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 2024-এর ভারতের লোকসভা ইলেকশনের প্রচারে বিজেপির হয়ে বলে কাশ্মীরের যে পাকিস্তানের ভাগ, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা মোদি এবার সরকার গঠন করার 6 মাসের ভিতরে ভারতে অন্তর্ভুক্ত করা হবে। পাকিস্তানে একটা কাশ্মীরের অংশ রয়েছে, দুইটা ভাগ কাশ্মীরের, একটা ভারতে রয়েছে। তো কাশ্মীরের ভাগটা ভারতে ঘুরিয়ে নিয়ে আসা হবে, তাও 6 মাসের মধ্যে। তো 2 মাস হয়ে গেছে মোদি সরকার গঠন করেছে, কোনো আলোচনা নাই, কোনো সাউন্ড নাই যে পাকিস্তান কাশ্মীরকে ছেড়ে দিবে। হয়তো যুদ্ধ হবে, ভারত পাকিস্তান আছে, যুদ্ধ হইলেই কি পাকিস্তান কি ভারতকে দিয়ে দিবে তাদের অংশ? আমার এই কথাটা শুনে কোনাইসা লোকের বিজেপিরা এইটা ভাবা উচিত নয় যে পাকিস্তানকে আমি সাপোর্ট করি, আমি পাকিস্তানকে খুব ভালোবাসি, ভারত আমার শত্রু, এটা আমি কোনোদিন মনে করি না। আমি পাকিস্তানকে কোনোদিন ভালো দেশ বলি না, কিন্তু সবসময় মুখে পাকিস্তান পাকিস্তান। আর এত বড় ধোঁকাবাজি। কাশ্মীর যদি এতটা ইম্পর্টেন্ট ছিল, 10 বছর যে মোদি প্রধানমন্ত্রী হয়েছিল, তো 10 বছরের মধ্যে সে পাকিস্তানের কোনো আলাপ হয় নাই যে সেটা নিয়ে আসবে। আর হঠাৎ করে এত প্রয়োজনীয় হয়ে গেল সেই পাকিস্তানের সে কাশ্মীর। আর প্রয়োজনে যদি হইলই, মুখটা কোথায় গিয়েছে এখন? 6 মাসের ভিতরে কিন্তু পাকিস্তানের যে কাশ্মীর রয়েছে সেটা কিন্তু ভারতে আনতে হবে। যদি বিজেপি সত্যিবাদী হয়, যদি ধোঁকাবাজি মিথ্যাবাদী বদমাশ শয়তান না হয়ে থাকে বিজেপি, যদি কাশ্মীর অত দরকার হয়ে থাকে 6 মাসের ভিতরে যোগীর মুখ না কি এইটা দেখতে হবে। বিজেপি কিসের ভাষণ দেয়, কিসের রাজনীতি করে, সেটা দেখা যাবে। কোনো দিনই আসবে না, আর সেটা সম্ভব না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে এতদিন ধরে, তাতে কি রাশিয়া ইউক্রেন জয় করেছে, ঘুরিয়ে এনেছে ইউক্রেনের কোনো অংশ? সেটা হয়েছে? তে মোদির এই বিজেপির লিডার যোগী যে যোগী হয়েছে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষণ আসলো এই বিজেপির একদম মাথা থেকে পা পর্যন্ত আছে শুধু ভণ্ডামি, মিথ্যাবাদী, ধোঁকাবাজি।